এই হচ্ছে একটা অমৃত জিনিস। সারা পুরোপুরি রান্নাটা তো মোটামুটি ভালো ছিল। সব থেকে ভালো ছিল কানমাগুরের কাঁচা মাছের ঝোল। সত্যি একটা অসাধারণ ছিল। তবে যে তেঁতুল আর এটা কী মাছ ছিল না, গাংচালা নাকি, গাংচালা মাছের যে টকটা কাঁচা তেঁতুল দিয়ে, এর কোনো তুলনা হয় না। সবার শেষে যেন এটা অমৃতের মতো কাজ করে। হজমোলার মতো কাজ করবে আজকে। রান্না বান্না সত্যি কাকিমা খুব সুন্দর ছিল। সকল বন্ধুকে জানাই কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে গেছিলাম মেয়েকে টিউশন পড়াতে। তো সেখান থেকে ফেরার পথে বাজার থেকে আমি কিছু চুনো মাছ কিনে নিয়ে এসেছি, দেশলাই কাঠি আর গাংচালা। তো আমি সেই মাছগুলো কুটছিলাম, তখন দেখি ছেলের বন্ধুরা এসেছে। তো ওদের হাতে একটা ব্যাগ দেখলাম। ব্যাগে কি? আচ্ছা ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে মশলা করে সুন্দর করে মাখিয়ে রাখলাম। হাতে সময় অনেক কম, তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই আমি সব রান্নাগুলো দেখাতে পারছি না। তারপর আমি চুনো মাছগুলোও পাতায় দিয়ে দিয়েছি। আর ওরা পুকুর থেকে মাছ ধরেছিল, সেই মাছও কয়েক পিস ওদের জন্য রান্না করব। আমি এবার রান্না করব টক, কাঁচা তেঁতুলের টক। একটু সরিষা ফোড়ন দিয়ে কিছু চুনো মাছ রেখে দিয়েছিলাম, সেইগুলো তেলে দিয়ে দিলাম। এবার ওর মধ্যে কাঁচা তেঁতুল দিয়ে হলুদ লবণ দিয়ে জল ঢেলে দেবো। তো টক রান্নাটা অনেক সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আমার টকও হয়ে গেল, এবার একটু চিনি দিয়ে লাভিয়ে নেবো। এবার কী কী রান্না করেছি দেখাচ্ছি। আছে বেগুন ভাজা আর মাছের ডিম ভাজা। এখানে আছে চুনো মাছ পাতায়, এখানে আছে কান মাগুর, আর এটা পুকুর থেকে এসে মাছ ধরেছে। এটা টক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওর জন্য আমার ফেসবুক পেজে নজর রাখবেন।